মাত্র 600 টাকা কেজি ইলিশ, তা আমার 1 কেজিতে 6টা দেবে। ছাগল পাওয়া যায় না, ছাগল কিনবার যা পাগল হওয়া লাগে। পাহাড় পাহাড়, ডিমের পাহাড়। আজকে তো ডিমের দাম কমে বলে অর্ধেক হয়ে গেছে। তো ছোটদের যদি দাম বড় পাওয়া যায় আর বড় বানা কি লাভ। আর এই যে ঝাড়ু, ঝাড়ু কত? এই তো পেঁপের মতো দেখা যাচ্ছে, এত বড় পেঁপে হয়? কোথা থেকে আনছেন? তাহলে বুঝলেন ভাই, এমন তো অবস্থায় দেখতে দেখতে বিশুদ্ধ চলে এলো না? হ্যাঁ, আচ্ছা যান বসেন। আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার, যাচ্ছি বাজারে। আগামীকাল শুক্রবার অর্থাৎ জুম্মাবার আমাদের এখানে জশ করে মেহমানদারি হবে। দোয়া করবেন আগামীকালের মেহমানদারি যেন ভালো হয়, এই দোয়া আছে। বাজারে যাচ্ছি, যারা বাজারের ভিডিও দেখতে পছন্দ করেন, বিশেষ করে প্রতিদিনের বাজার দর জানতে ভালো লাগে, পছন্দ করেন, তারা আমার সঙ্গী ছিল। পা ভাঙ্গে লিয়ে এলো কেন? আসসালাম। কে কে কি হয়েছে? হ্যাঁ কেমনে? মিশু গাড়ি চালান? কেমনে চালান যে অন্যায় হয়ে গেল? কি করছেন এটা? বানছেন নাকি? হ্যাঁ, বাতা দিয়ে বানছেন? কবিরাজের কাছে নিয়েছিলেন? ডাক্তার দেখেছেন? এক্সরে না, আমি দেখবো না। দেখছেন নাকি? তো প্লাস্টার করে দিলেই তো হয়ে যায়। প্লাস্টার করে নিন। দেখি টাকা 1 2 3 4 5,000 আছে। হ্যাঁ, নিয়ে যা ডাক্তার দেখা, ভালো করে প্লাস্টার করে দিলেই ঠিক হয়ে যাবে। এ টাকাতেই হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে টাকাটা দিলাম 5,000 টাকা, এটা লন্ডনের এক বোনের টাকা ছিল, ওর থেকে দিলাম 5,000। যে হুসনা জয়, তাদের জন্য দোয়া করে না? হুসনা জয় লন্ডন, তার টাকা থেকে 5,000 টাকা দিয়ে দিলাম, তার জন্য দোয়া করে না? আচ্ছা ঠিক আছে। চলে এলাম বাজারে। এবার প্রয়োজনীয় বাজার করব এবং সকল নিত্য পণ্যের সর্বশেষ খুচরো মূল্য জানিয়ে দেবো ইনশাল্লাহ। তেল কিভাবে বিক্রি করতেছেন? 200 টাকা লিটার 1 নম্বর। 200 টাকা লিটার 1 নম্বর খাঁটি সরষের তেল। নিজেই বাঙ্গান? নিজেই বাঙ্গান। 200 টাকা লিটার। না খাঁটি হলে সমস্যা নাই, যদি খাঁটি না হয় তার তো অসুবিধা। যদি খারাপ হয় তাহলে ব্যবসা কিন্তু 12টা কালকে থেকে বাঁচবে। হ্যাঁ, এবার এরা খাস তেলের গন্ধ। ও বড় ভাই, কিনবো সর্ষের তেল? এ তো দেখ খাস তেল। দেন তো এটা সর্ষের তেল না খাস তেল? খাস তেল। তাহলে কেমন হইলো তাই? ও সর্ষের তেল যা, খাস তেলও তাই? ও তাহলে ঠিক আছে। আচ্ছা তাইলে আমরা কয় লিটার নেবো ভাই? 10 লিটার কেজি 10। তাহলে 10 লিটার তো পাইকারি হয়, কিন্তু আমি তো বাসন আনি নাই, বাসন দেওয়া লাগবে। হ্যাঁ, ও যেটা আমি খাই এইটাই না? এটা কি নতুন না পুরাতন? এটা নতুন। এটা নতুন? জি। নতুন কত করে রেট? নতুন 50 টাকা কেজি ভাই। 50 টাকা কেজি। আর পুরাতনটা? পুরানোটা 52 টাকা কেজি। পুরাতন 52। 1 টাকা কেজি কম বেশি। পুরাতনটা আছে? হ্যাঁ আছে। আচ্ছা ঠিক আছে, ওইটাই নেব। আচ্ছা আর অন্যান্য চালের? অন্যান্য চাল কাটারি আছে, ও যে কোনো কাটারির উদ্যোগতি ভাই অনেক 74 টাকা 75 টাকা কেজি কাটারি চালের। কাটারি 74 75। আর কোনটার কি দাম? আর 28 মাটাটা তখন 54 টাকা 55 টাকা। আচ্ছা ঠিক আছে।
কি অবস্থা? এ সুস্র মাছ কত করে? 100 টাকা পোয়া, 400 টাকা কেজি। 400 টাকা কেজি, 100 টাকা পোয়া। সিলভার কাপ কত করে? সিলভার হলো 150 টাকা কেজি। 150 টাকা কেজি। নেই রাখেন তো দেখি কি মাছ? জিয়াল মাছ, কাটা এলছে নাকি? জিয়াল মাছ, ও জিএল মাছ, তাই তো কাটা এলছে লড়ে কে? বাবা কোথেকে আনছেন এটা? নদীর এটা কেজি কত? 400 টাকা। 400 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে। এ বাবা বাতাসি বাতাসি দেখাই যায় না আজকাল। কত করে? 1000 টাকা দিতে হবে। 1000 টাকা কেজি বাতাসি মাছ। আর ছোট ছোট কুচুই? 500 টাকা কেজি ভাই। হ্যাঁ 500। ছোট ছোট মাছ, টেস্টি মাছ। কাতলের কি অবস্থা? ভালো অবস্থা স্যার। কত করে কেজি? 400 টাকা স্যার। 400 টাকা কেজি। আর এই যে লরি? 300 টাকা স্যার। 300 টাকা কেজি। ক্যানেলে না। আর এই যে বড়গুলো? এটা 420 টাকা হবেন স্যার। 420 টাকা কেজি। অবশ্যই ময়মনসিংহের পাঙাশ 220 টাকা বাবু। 220 টাকা কেজি। আর কাটাকাটিটা? কাটাকাটিটা ওটা 240। 240। এটা কোন মাছ কাটলেন? মৌমিশিনের মাছ। মাছ কিনলে কাটা ফ্রি নাকি? কাটা ফিরি। কাটা ফ্রি? বাহ, আপনি তো ভালো। মাছ কিনলে কাটিং। ভাই যার বউ নাই এটা রাইন্দা টেন্দা দেওয়া যায় না? হ্যাঁ তা তো যায়, বাসন দিয়ে আসছি। না বাড়িতে কাটার মানুষ নাই জন্যই তো ওই যে কাটে নিয়ে গেল। রান্দার মানুষ না থাকলে তার এক বিপদ। এবার ইলিশ, এই সপ্তাহের ইলিশের বাজার একটু বলে দেন। এটা 2400, এটা 3200। 2400। এটার এক একটাতে ওজন কতটুকু? 800, 850, 750। আর ওই বড়টা? ওটা 3200, 100 কেজি ওজন। 100 কেজি ওজন, 3200 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে। সামনে কি কমার সম্ভাবনা নাই? আছে একদিন খুব ইচ্ছা আচ্ছা, কিলা বলেন? একদিন একেবারে বেশি করে ইলিশ খাওয়াবো। ইনশাল্লাহ। দাম একটু কমলে একটু জানাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। লটকা, সমুদ্রের লটকা উল্লাপাড়া মাছের বাজারে এ কত করে কেজি? হ্যাঁ দাদা কত করে কেজি? 300 টাকা কেজি। সামুদ্রিক লটকা মাছ উল্লাপাড়া পেয়ে যাচ্ছেন। সামুদ্রিক লটকা মাছ মাত্র 300 টাকা কেজি। বিশাল বিশাল সিলভার কাপ। ওজন কতটুকু আছে? 3.5 কেজি। এক একটার ওজন 3.5 কেজি। কেজি কত? 280 টাকায় পেয়ে যাচ্ছেন। বিশাল বিশাল কাতল, এটার ওজন কতটুকু? ওজন 3 কেজি। 3 কেজি। পার কেজি কত? পার কেজি 350। মাত্র 350 টাকা কেজি। এই বাসটায় আবার বিশাল বিশাল ইলিশ দেখতে পাচ্ছি। কেজিতে কয়টা? 1 কেজি 6টা মাছ পেয়ে যাচ্ছে। দাম কত? 600। মাত্র 600 টাকা কেজি ইলিশ। তা আমার 1 কেজিতে 6টা দেবে। বিশাল বিশাল সাইজ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। বিশাল বিশাল কই কত করে কেজি? 240 টাকা বেশি। 240 টাকা। হাই গাইস, দেখছেন মাছ কাটা না কি বলেন? না শুরু করেন কিভাবে? না না শুরু করেন কিভাবে? যে হাই গাইস দেখছেন মাছ কাটা কিছুই বলি না। না কিভাবে শুরু করেন? এমনি খালি দেই। এমনি খালি দেন, বলি না। কোনো কথা বলেন না। আপনি তো না 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 একটু বলেন তো, একটু শুনি, একটু বলেন। হাই গাইস, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা কই। আমি কাটছি, কেমন করে দেখেন, কেমন করে কাটতে হয়, কেমন করে নাড়ি বুড়ি বের করতে হয়, সব দেখে দেখে শিখে নেন। এই দেখে দেখে শিখে নেন। এই যে দেখেন কমপ্লিট হলো। আচ্ছা বেশি বেশি শিখেলে তো সব বাইরে নিয়ে যা কাটবে, তখন আপনার কি হবে? আর পারবে না, হ্যাঁ? পারবে না কাটতে। না আপনি তো শিখেই দিলেন যে হাই গাইস এইভাবে কাটতে হয়, ওই কাটবেন নেই, আবার নিয়ে চলে আসবি। কবি যে আর পারলাম না, তাহলে তো আপনার শিখে ভুল আছে। হ্যাঁ শিখবেন না, না বলবেন যে এভাবে কাটতে হলে এত বড় একটা দাও দরকার। দাও দরকার। হ্যাঁ, তারপরে বড় এভাবে? একটা দাও দরকার, বিশাল বড়। হ্যাঁ তালিবারে সে নেই, বড় বড় মাছ কাটা যাবে। ঠিক আছে ঠিক আছে। কি ভাই মন খারাপ কেন? খারাপ, ছাগল পাওয়া যায় না। ছাগল পাওয়া যায় না? ছাগল কিনবার যা পাগল হওয়া লাগে। নাই তাহলে বেড়া কিনবেন, গারল কিনবেন। তাই তো আজকে কি রেটে বিক্রি হলো খাসি? 1100 টাকা কেজি। 1100 টাকা কেজি। আপনি তো আবার একেবারে টাকরা খাসি ছাড়া কেনেন না, দাম একটু বেশি লাগবে। সিরাজগঞ্জ উল্লাপাড়া আমাদের পৌর মার্কেটের আজকে খাসির রেট 1100 টাকা। চীনা হাঁস, চীনা হাঁস কত করে? 450 টাকা কিলো। 450 টাকা কেজি। আচ্ছা আর দেশি? দেশি বেশি 600 580। 600 580।
780? আচ্ছা, আমদানি কম তো চাই না। আমদানি কম, দাম একটু বেশি। এবার গরুর গোস্তই তো নাই, আসতে আসতে সব বেশি সাপ করে বলা দিচ্ছেন। আজ কত করে বেচলেন? আজকে 750, 700, 750, 700। আর 60 হলো 750, বকনা 700 আর সার 750। 750। আচ্ছা, কি আর করা। ওয়ালাইকুম সালাম। পাহাড় পাহাড়, ডিমের পাহাড়। আজকে তো ডিমের দাম কমে বলে অর্ধেক হয়ে গেছে, এই জন্য আমদানি বেশি। না, আমদানি কম হলে দাম বাড়ে, আমদানি বেশি হলে দাম কমে। তাহলে সেই হিসাবে আমদানি প্রচুর দেখতে পাচ্ছি। আজকে রেটটা বলেন। আজকে লাল ডিম 1100 বাহ বাহ বাহ, ওর চেয়ে আমদানি কম হলেই তো ভালো। 10 টাকা 10.5 টাকা রেট ছিল, আজকে আমদানি বেশি 11 টাকা। এটা কিন্তু কথা হইলো। সাদাটা 1050, সাদা 1050, লালরা 1100। তো অন্যায় কথা। দর্শক, আমদানি বেশি হলে দাম কমবে, আমদানি কম হলে দাম বাড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু আজকে প্রচুর আমদানি দেখতে পাচ্ছি, এরপরেও দাম বেশি। আমরা কোন দিকে যাও বলেন? হ্যাঁ, ভালো আছো? কি বাবা, আমি মনে করছি আমার বিটি এইরকম পোশাক তো এতটুকুনি। কোন ক্লাসে? 2। আমার বিটি 2। এই না, ফাঁকে থেকে আমার মেয়ের মতো দেখা যায়। আচ্ছা, ভালো আছো? আচ্ছা, ঠিক আছে। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। এই মানুষটাকে দেখলে আমার কেমন জানি ভালো লাগে, মানে খুব টিপটপ। হ্যাঁ, খুব সুন্দর মানুষ। তো মুরগির দামটা একটু জানাই দেন, কোন মুরগির কি মুরগির দাম? বাজার একটু বেশি। ব্রয়লার 185 টাকা কেজি, লেয়ার 360, আর সোনালী মুরগি 320 টাকা কেজি। সব মুরগিটি বাজার একটু আমি বিষয় বুঝলাম না, আজকে সব জায়গায় শুধু কয় বেশি। কিছু একটু দাম বেশি। মাছের বাজারটাও বেশি মনে হলো, মুরগির বাজার বেশি, দেশি মুরগির বাজারও বেশি, ডিমও বেশি। হ্যাঁ, সবগুলোরই দাম বেশি। কচুরলতি কত করে? 35 টাকা আটি। কতটুকু আছে? হাফ কেজি। আর পুঁই শাক? 15 টাকা। 15 টাকা। আর কলমি শাক? 5.80, 20 টাকা। 5.80, 20 টাকা। 20 টাকা। আচ্ছা ভাইয়া, পেঁপে কত করে? 25। পেঁপে 25 টাকা কেজি। আর এই যে ভেন্ডি কত করে? ভেন্ডি হলো হাফ কেজি হলো 40 টাকা। হাফ কেজি, তার মানে 80 টাকা কেজি। 80 টাকা কেজি ভেন্ডি, তাই হয়? আপনি কত করে কেজি বিক্রি করছেন? 60 টাকা কেজি। 60 টাকা কেজি। আর যে করলা? 60 টাকা কেজি। করলা 60 টাকা। আর ওই যে দুলদুল 30 টাকা কেজি। ধুন্দুল 30 টাকা কেজি। আচ্ছা, ঠিক আছে। আর ওই যে আলু? আলু 25 টাকা কেজি। আলু 25 টাকা কেজি। দেখছেন সিরাজগঞ্জ উল্লাপাড়া পৌর কিচেন মার্কেট। বলেন তো এটা কি? ভাবছেন পান? পান কিন্তু না, এটা গন্ধ বাদাল একেবারে বড়ার মধ্যে, অর্থাৎ পাকুড়ার মধ্যে একেবারে সেই রকম টেস্ট হয়। এটা আটি কত? 4 টাকা আটি। এ রে অদিনে মূল্য কত করে? 20 টাকা আটি। আর এই যে লাউ, হ্যাঁ লাউই তো এইগুলো খুব সুন্দর। এটা কি নিজের জমিরই তো? কত করে পিস? 50 টাকা পিস। তাহলে তো এবার কাম হয়ে গেছে। হ্যাঁ, দাম বেশি জন্য একেবারে ছোটো ছোটো তাই নিয়ে আসছেন, অন্যায় করছেন। হ্যাঁ, এটা আরো বড় হইতো। ছোটটাই যদি দাম বড় পাওয়া যায়, আর বড় বানা কি লাভ? হ্যাঁ হ্যাঁ, ছোটটা আদর বেশি। দেখছেন, আচ্ছা, এটা ডাবল হওয়ার কথা। ভুলে যাবো কে? দাড়ি রাখছি তো, দাড়ি আলা করে সাথে এক কাতারে থাকার জন্যে ভুলে যাবো মানে কি অকথা কর। তাহলে এটার পিস কত? 50। আচ্ছা, লেবু কিভাবে বিক্রি হচ্ছে? লেবু 40 টাকা কেজি। 40 টাকা কেজি। ওটা কি সবেদা নাকি? সবেদা কত করে? 220 টাকা কেজি। 220 টাকা কেজি সবেদা। আচ্ছা, আর ওই যে ড্রাগন? ড্রাগন হচ্ছে আপনার 150 টাকা কেজি। 150 টাকা কেজি। আর যে গাজর? 120 টাকা কেজি। আর ওই যে আমলকি? 100 গ্রাম 40 টাকা। 100 গ্রাম 40 টাকা। তাহলে কি অবস্থা ব্যবসা? বেশা ভালো। ব্যবসা ভালো। হ্যাঁ হ্যাঁ, তোমরাই তো ভালো। একের বাপ বেটা বন্ধুর মতো একসঙ্গে পরিশ্রম করো। আচ্ছা, এখন বলো তোমাদের দোকানে লেবু কত করে? লেবু হলো 35 টাকা কেজি। 35 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। আর এটা হলো 60 টাকা কেজি দেশি। এটা 60 টাকা কেজি। আর যে বাগুন কত করে? বেগুন 80 টাকা। বেগুন 80। হ্যাঁ। এই যে কাঁকরোল? কাঁকড় 50। কাঁকরোল 50। এই যে ইয়ার পটল পটল কত করে? 50 টাকা।
পটল 50 টাকা। আচ্ছা আর মুহি কত করে আজকে? হলো আপনার 60 টাকা। মুহি 60 টাকা। কিন্তু আমার কাছে তো আর একটা পাইকারি। হ্যাঁ আচ্ছা পাইকারি দামটাই বলেন, খুচরা না। শসা আপনার তো দেশি শসা পান না, আনেন খালি বিদেশি শসা। কত করে কেজি? 30-25 খুচরা বেচে পাইকারি দেওয়া হলো 22 টাকা কেজি। গুড। আচ্ছা আর যে পেঁয়াজের রেটটা কি আজকে? 50 বেচছি, আপনার দাম 45 টাকা কেজি। আদা? আদা নেবো গিয়ে 120 টাকা কেজি পাইকারি। আর রসুন? রসুন নেবো গিয়ে 100 টাকা কেজি পাইকারি। পাইকারি জি। আর ওই যে আলু? এটা আলু ওটা হলে গিয়ে নেবো 32 টাকা পাইকারি। আচ্ছা ঠিক আছে মোতালেব ভাই, এখানে পাইকারি রেটই চাইছে। আমাদের মেহমানদের জন্য কি কি লাগবে? কয় কেজি পেঁয়াজ লাগবে? কেজি 10? 15 কেজি পেঁয়াজ দিবেন। আদা 4 কেজি, রসুন 4 কেজি, কাঁচামরিচও 4 কেজি। কাঁচা 4 কেজি। আচ্ছা এখানে আর কি নেওয়ার আছে? আর কিছু আর শসা 20 কেজি শসা। শসা লাগো। তাহলে এই তো আপনি এই মালামালগুলো ঝটপট রেডি করেন আর একটা বিল করেন। আলু গরুর গোস্ত যেহেতু কিছু আলু লাগবে, 10 কেজি আলু। হ্যাঁ 10 কেজি আলু। আলুটা 10 কেজি। শুকনো মরিচ কত করে রেট? শুকনো মরিচ হতো 420 টাকা কেজি, কারেন্ট মরিচ 400 টাকা কেজি। এটা দেশি? হ্যাঁ দেশি, অরিজিনাল দেশি। কত? 420 টাকা। 420 টাকা। আর কারেন্টটা? 400 টাকা কেজি। 400 টাকা। আচ্ছা থ্যাংক ইউ। আর এই 5টায় দোকান দেখে মনে হচ্ছে এই দোকানে শুধু হলুদই বিক্রি করে, কিন্তু হলুদ পাশাপাশি মরিচও রয়েছে। তো আপনি বলেন, হলুদ তো বেশ কয়েকটা কোয়ালিটি দেখতে পাচ্ছি, কোনটা রেট কি? একটা রেট আছে, ওটা 320 টাকা কেজি, রাজশাহী আরানি। এইটা হ্যাঁ 320, ওটা হলো সর্বোচ্চ ভালো। সর্বোচ্চ ভালো। আর এর একটু তার চেয়ে একটু নেম, এটা 280, 280, এটা 280, এটা 240, এটা 250। আচ্ছা আর ধনিয়া? ধুনা এটা ভালো হলো 200 টাকা, আর তার চেয়ে একটু নেম নিলে 155 টাকা। আমাদের উল্লাপাড়ার এই যে প্রতি সপ্তাহে বাজারে একটা ভিডিও আমি আপলোড করি, তো অনেকে বলে যে ভাই আপনাদের এলাকা থেকে এগুলো কি পর্যাপ্ত পরিমাণ পাবো কিনা। তো বাইরে থেকে এমন এলাকায় আছে যে হয়তো আমাদের এলাকার যে পণ্য এবং পণ্যের দাম যা আপনারা চাচ্ছেন তাদের কাছে অনেকটা সাশ্রয়ী মনে হয়, সেক্ষেত্রে তারা এসে কি আপনাদের সঙ্গে যোগাযোগ করে এগুলো নিতে পারবে? হ্যাঁ অবশ্যই নিতে পারবে, সাশ্রয় মূল্যে নিতে পারবে। নিতে পারবে। হ্যাঁ খুচরা পাইকারি দুটাই। আপনারা খুচরা পাইকারি দুটোই বিক্রি করে থাকেন এবং নিরাপত্তা আছে তো? দর্শক এক এক দিন এক এক দোকান থেকে মালামাল নেয় উত্তম, কিন্তু মনের টানে আমার মিতার কাছে যাই। অনেকে বলে যে না বারবার একই দোকানে যাওয়া কেমন হয়। আজকে দেখি নতুন আর এক দাদার দোকানে আসছি। প্রথমে আপনার নামটা? সুবল কুমার দাস। শুভল কুমার দাস। আচ্ছা আপনার ডালগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এটা ছোলা না? ছোলার ডাউন। কত করে কেজি? এটা হচ্ছে 95 টাকা কেজি। 95 টাকা কেজি। অ্যাঙ্কর? 50 টাকা। অ্যাঙ্কর 50 টাকা। মুগ? মুগ হচ্ছে 140 টাকা। 140। খেসারি? খেসারি 75 টাকা কেজি। ওই যে বুট ওইটা? 90 টাকা। 90 টাকা। চিড়াও আছে দেখতে পাচ্ছি। চিড়া চলে এখন? কত করে কেজি বিক্রি হচ্ছে? 65, 70। 65, 70। এবার ভিতরে চলেন, ভিতরে মালামালের দাম জেনে নেব। এটা হচ্ছে 110 টাকা কেজি। 110 টাকা কেজি। আচ্ছা আর এটা? এটা হচ্ছে 175 টাকা কেজি। 175 টাকা কেজি। আর প্যাকেট আছে 200 টাকা। প্যাকেট 200 টাকা। আর এই যে সয়াবিন কত করে? সয়াবিন 200 টাকা লিটার। সরিষার তেল? সরষের তেল 200 টাকা কেজি। 200 টাকা কেজি। আচ্ছা এবার মশলায় আসি। মশলা আছে তো আপনার এখানে? কালো এলাচ কত করে? কালো এলাচ হলো 2600 টাকা কেজি। 2600 টাকা কেজি। আর এই যে সাদাটা? সাদাটা হচ্ছে 4800 টাকা কেজি। 4800 টাকা কেজি। আচ্ছা জিরার রেট কি আজকে? জিরা বাজার কম, 470 টাকা। আচ্ছা ঠিক আছে, এই পাশটায় আসেন, আমরা ছোট্ট একটা মেমো করি। মোতালেব ভাই আজকে এই দোকান থেকে মাল নেব। বাবা এর সন্দেশ কত করে কেজি? 450 টাকা কেজি। 450 টাকা করে কেজি সন্দেশ। আর ওই যে চমচম? 200। আর ওই যে রসগোল্লা? আমি 80 টাকা করি রে। আচ্ছা আর এই যে কালো জাম? 80 টাকা করি।
এবার এই যে হ্যাঁ আসছি, আপনি তো কি লোভ লাগাই দিয়েছেন আমার মেহমানদের খাবার শেষে। দেখেন আচ্ছা, খুব মজা লাগে না? আমার অসহায় মা বোনরা কি চমৎকার করে পান খায়, ঠোঁট লাল হয়ে যায়, হ্যাঁ তৃপ্তির হাসি। খাবার শেষে পান না হলে আসলে কি আমাদের জমেই না। আচ্ছা ঠিক আছে, তো তাহলে দেন। একেবারে ফরমালিন মুক্ত, বিষ মুক্ত ফল কোনগুলো জানেন? এই যে যেমন জাম্বুরা, এটাতে বিষও দিতে হয় না, তেমন সারও দিতে হয় না, তেমন কি দিতেই হয় না। আর যে পাশাপাশি আছে তাল, এতে কোনো বিষ প্রয়োগ করা হয় না। আর এই কি দাদা, এই তো পেঁপের মতো দেখা যাচ্ছে, এত বড় পেঁপে হয়, কোথা থেকে আনছেন? এখানেই পাচ্ছি। এখানে এটার ওজন কতটুকু? 4 কেজি। 4 কেজি। এটা কত দাম হাঁকছেন, কত হলে বিক্রি করবেন? 4 কেজি 200। 4 কেজি 200 একটা পেঁপে। এই পেঁপে বাড়ি হলো সালঙ্গা। সালঙ্গা আমতলা। তাই? এটা কত দিয়ে কিনছেন সেটা শুনবো না, কত বিক্রি করবেন সেটা বলেন। গুড় তো কোয়া যাবে না, বেচার কথাই কোয়া লাগবে। হ্যাঁ 400 টাকা হলে দিয়ে দিব। এই পেঁপেটা বিক্রি করবেন। ওজন 4 কেজি 200। 4 কেজি 200, বলা যায় 100 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে, আমি তথ্য দিয়ে দিলাম, কেউ নিতে চাইলে দ্রুত চলে আসেন। আপনার নাম? আমার নাম মহাদেব। মহাদেব দাদার দোকানে। মা বোনদের জন্য এই যে এটা কিন্তু একটা খবর যে ঝাড়ু কত টাকা, কোথায় পাওয়া যায়, কোন দোকানে পাওয়া যায়। তা আপনি বলেন এটার দাম কত? 80 টাকা। এটা কি কোয়ালিটি একটাই? এখানে আপনার শুধু 80 টাকাই আছে না? আর কোনটা কোনটা আছে একটু দেখাই দেই, আমার মা বোনরা দেখবে আপনার দোকান থেকে নেবে। 50, 60, 80 এরকম। আচার যে পাটি সব ওই যে ছোটগুলো কত? 100 টাকা। দেখি একটু টান দিয়ে দেখান তো, মাত্র 100 টাকা। এই যে এটাতে নামাজও পড়া যাবে, আবার বসে 2-3 জন খাওয়া যাবে, আবার ইচ্ছে করলে একজন ঘুমানো যাবে, কোনো অসুবিধা নাই। মাত্র 100 টাকা। আচ্ছা ঠিক আছে। আর এই যে ঝাড়ু, ঝাড়ু কত? 50 টাকা ঝাড়ু। সব কিছু পেয়ে যাচ্ছেন আমাদের উল্লাপাড়া পৌর মার্কেটে। জি ভালো আছি। আপনি সব ভিডিও আমার বাসা এখানে, আমি ঢাকা উত্তরাতে থাকি। ঢাকাতে থাকেন? জি। ভিডিও দেখা হয় সবগুলাই। আমার বাড়ির বাসা রেল স্টেশন। তাই ভালো লাগে ভিডিও দেখে? হ্যাঁ দেখা, আপনি আমার এলাকার মানুষ, ভালো লাগবে না কেন? আচ্ছা তো কালকে আসেন আমার মেহমানদারিতে। কালকে ঢাকা চলে যাব। কালি যান, বিকেলে যান? না, আমার দুপুরে 3টাতে টিকিট কাটা। আরে কাছাকাছি সময়। ওখানকার সবাই দেখে। আমাকে এখন জিজ্ঞাসা করছে যে আপনার বাসা কোথায়, বলছি উল্লাপাড়া। তখন আপনার চ্যানেলের নাম বলছি, তো ওনার বাড়ির ওখানে বাড়ি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দোয়া রইল আপনার জন্য, আচ্ছা, আমার জন্য দোয়া চাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাইলে আইগেন টুকটুক করে গাড়ি তোলেন। হ্যাঁ তো দর্শক, এই ছিল আমার আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র। আগামীকালের মেহমানদারির জন্য বাজার করার পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া পৌর মার্কেটে সকল নিত্যপণ্যের সর্বশেষ খুচরো মূল্য। আপনি কোন এলাকা থেকে দেখছেন, এলাকার নাম, পণ্যের নাম এবং পণ্যের দাম ঝটফট কমেন্ট বক্সে লিখে ফেলুন। দেখা হচ্ছে আগামীকালের মেহমানদারির ভিডিওতে। ততক্ষণে সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।